33 বার আইভিএফ করার পর আমি অবশেষে গর্ভবতী হয়েছি। স্বামী যদি জানত, সে নিশ্চয়ই খুব খুশি হতো। তুমি তাঙ্কিংয়ের জন্য যে আইভিএফ স্পার্ম ব্যবহার করে, সেটা ছিল তুমি এলোমেলো কেনা নিম্নমানের স্পার্ম। হ্যাঁ, তাই সে কখনোই গর্ভবতী হতে পারবে না, আর আমি তাকে কখনোই ভালোবাসিনি। 7 বছর ভালোবেসে শেষ পর্যন্ত দেখা গেল এটা একটা মজা মাত্র। দুঃখ করার কিছু নেই, পচা মাংস সময়মতো ফেলে দিতে হয়। মিস তাং, তুমি কি নিশ্চিত যে পে গ্রুপের 20% শেয়ার লু গ্রুপকে বিক্রি করবে? নিশ্চিত। আমি তোমাকে আবারও মনে করিয়ে দিচ্ছি, তুমি এই চুক্তিতে সই করা মাত্র আমার হাতে থাকবে। পে গ্রুপের 51% শেয়ার। পে গ্রুপের মালিকানা বদলে যাবে। তোমার স্বামী পেইজি সত্যিই সবকিছু হারাবে। আমি গর্ভবতী, বাচ্চাটা তোমার। দারুণ, সি ইউ। তুমি তো জানো আমার ভালো লাগা সবসময় তোমার উপরই। তাহলে তুমি কি তাঙ্কিংয়ের সাথে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে? তাংকিংয়ের বাবা এই গ্রুপের পার্টনার, সে তার বাবার কাছ থেকে পেয়েছে এই গ্রুপের 20% শেয়ার। কিন্তু তুমি নিশ্চিত থাকো, আমাদের বিজয়ের আগের চুক্তি আছে, শেষ 7 বছরের মধ্যে আমার বাচ্চা ধারণ না করে শেয়ারগুলো আমার নামে চলে আসবে। সেই সময় আমি তার সাথে ডিভোর্স নেব। আমি চাই সে যেন সবকিছু হারায়। ভালো, এই 10 বিলিয়ন তোমার 10 দিন পরে। আমি বিদেশে তোমার জন্য অপেক্ষা করব হস্তান্তর প্রক্রিয়ার জন্য। তুমি যখন নিম্নমানের স্পার্ম ব্যবহার করে আমাকে ক্ষতি করেছো, সেই মুহূর্ত থেকে আমাদের বিয়ে শেষ। আমি অপেক্ষা করব তোমার দেউলিয়া অনুশোচনার দিনের জন্য। এখানে একটি ডকুমেন্ট আছে, বস পে এর সই প্রয়োজন। ভবিষ্যতে সিইও হবে আমার চিফ সেক্রেটারি। তোমার হাতে থাকা সব কাজ তার কাছে হস্তান্তর করো। মিস তাং নমস্কার, আমার নাম লিন্সি ইউ। তাকে নিজের কাছে আনতে আর তর সইছে না। পেইজি, তুমি কি এভাবেই ভালোবাসো? আগামীকাল একটি বাণিজ্যিক বিনিয়োগ আছে, আমার একদিনের ছুটি প্রয়োজন, সময় নেই। তাহলে এখন থেকেই হস্তান্তর শুরু করো। রাগগ্রেট আগে এই সময় সে এটাও ভালো যতক্ষণ না আমি তার হাত থেকে 20% শেয়ার পাচ্ছি। বাকি কিছু আমার কাছে গুরুত্বপূর্ণ না। তার দিকে মন দিও না, শোন। লিন্সি এর সামনে তুমি এত যত্নশীল হতে পারো, আমার সামনে তুমি একটা হাসিও দিতে পারো না। হিজে অনেক শীঘ্রই তুমি তোমার লিন্সির সাথে থাকতে পারবে। কে তোমাকে অনুমতি দিল আমার নাম খুলে ফেলার? এই যে দাদা বলেছেন, এই অফিসটি এখন থেকে আমার। তিনি তোমাকে বলেছেন এখান থেকে চলে যেতে।
কি সেটা চাও না? ঠিক আছে তাহলে। তুমি কোথায়? SIU। দিদি, আমি এই অফিসটি তোমাকে ফেরত দিয়েছি। তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? খারাপ জাইউ এবং বাচ্চার কিছু হয়েছে। SIU। ঠ্যাং কিংলাই, তুমি কত দূর যেতে পারো? দিদি বলেছেন আমার এই অফিসে বসার যোগ্যতা নেই। তাহলে আমি বাইরে ফিরে যাই। দিদি রাগ করো না। এই যে দাদা শুধু আমার কষ্ট দেখে। সুইজার্ড পর্যবেক্ষণ সচিন ক্রিজা। তোমার যোগ্যতা নেই। আমি কঠোর পরিশ্রম করে পি গ্রুপে 7 বছর এখানে বসেছি। তুমি কিভাবে এসে আমার জায়গা নিতে চাও? পেশালা। হ্যাঁ, বস ট্যাঙ্ক প্রতিদিন কঠোর পরিশ্রম করেন, অর্ধরাত পর্যন্ত ওভারটাইম করেন, কোম্পানির জন্য ইনকাম আনেন। শেষে রিজাল্ট ক্যান্ডেসেসেন্ট ক্যারিয়ার ভেটো ভিজা উইক মিডার জিস্টোসিটিন। আমি কি ওয়ার্ক রিজন হোক এই অফিস বস পিকের এত কাছাকাছি। বস ঠ্যাং বস পে ওয়াইফ। তিনি এখানে বসার ডিজার্ভ করেন। দিদি যদি রাগ করেন তাহলে আমি ফিরে যাই। SIU প্রেগনেন্ট, তাকে ওয়ার্ক স্টেশনে আনকমফোর্টেবলি করতে দেব না। এনাও ট্যাং চিংলি, পে গ্রুপ CEO। তোমার সেই ওয়ার্ক প্লেস বলজিং এর কালচার এখানে আনো না। তুমি বলছো আমি লিন্সিউকে বলি করি? দেখো লিনজিউয়ের হাতের রিং, স্যামিয়াস জেন্টুংস বনিডিং রিং। তুমি আমাদের ওয়েডিং রিং লিন্সিউকে দিয়েছো? সিইউ এখন থেকে আমার প্রধান সেক্রেটারি। তার কাজের দক্ষতা এতটাই ভালো, আমি তাকে একটি রিং দিলে সমস্যা কি? বিয়ের রিং এর একই ডিজাইন কেমন করে সম্ভব? এই ডিজাইনের বিয়ের রিং যত্ন করে বানানো ছাড়া অন্যথায় একই রিং পাওয়া অসম্ভব। বস পে কি স্ত্রী বদলাতে চাইছেন? তোমাদের যদি সময় বেশি থাকে তাহলে আমি কি বেতন চুকিয়ে দিয়ে তোমাদের বিদায় দেব? এখন থেকে এই অফিস সিজুর। বাইরের ওয়ার্ক স্পেসে টয়লেটের কাছে একটি খালি জায়গা আছে, তুমি সেখানে চলে যাও। এখন থেকে এগুলো সব আমার। তুমি কি গ্রহ? এগুলো সব লাখ লাখ টাকার ওয়াইন এবং অ্যান্টিক। তুমি পাগল হয়েছ? এখনি থামো, থামো। আবার ডেকোরেশন করো। কি হয়েছে? ম্যাডাম আপনার শয়ন। এটা পেইজি। স্যার বডিগার্ডদের দিয়ে ভেনে দিয়েছেন, বলেছেন আপনাকে শিক্ষা দিতে। ম্যাডাম আপনি স্যারের জন্য এত ভালো করেছেন আর তিনি আপনাকে এমন ব্যবহার করছেন। শুধু এই জন্য যে আমি লিন্সিউর সামনে অফিস ভেঙে দিয়েছি। তিনি আমার রুম ভেঙে দিয়েছেন। স্যার আরো বলেছেন আপনার গ্যারেজের 5টি গাড়ি পুড়িয়ে দিতে। পেইজি, এই বিয়ারটি কেমন দেখতে? আরেকটি ছবি যথেষ্ট হয়েছে।
সব পুড়িয়ে ফেলো। তাই সে কখনো গর্ভবতী হতে পারবে না, আর আমি তাকে কখনো ভালোবাসিনি। আমাদের বিয়ের আগে চুক্তি ছিল এদিকে 7 বছরের মধ্যে। ক্রেড তখন আমি তার সাথে ডিভোর্স নেব। একসময় আমি তোমার ফেলে দেওয়া জিনিসগুলো একটি একটি করে সংগ্রহ করে রাখতাম, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। ডুয়াত বিল্টিস্টোনোটোলভ রেস্ট। আমি বিদেশে চলে যাব, তখন তোমাকে ভাঙতে হবে না। এই পরিবারও দেউলিয়া হয়ে যাবে। বোন, ভাবিনি আমরা একই ইনভেস্টমেন্ট মিটিং এ আসব। বোন, আমাকে স্পর্শ করো না। আজি ভাই, আমি শুধু বোনের সাথে ভালো সম্পর্ক করতে চাইছিলাম। এতে কি ভুল আছে? গত রাত তুমি আমার যত্ন নিয়েছ। তোমাকে বিশ্রাম নেওয়ার কথা ছিল, তবুও তোমাকে এখানে নিয়ে এসেছি। ক্যাকশো মেনিমেটো। আই ডোন্ট ট্রাস্ট আও। শুধুমাত্র আই ক্যান মেক হাইট। হুম, এক রাত মাত্র, যখন তুমি পেটে রক্তক্ষরণ করে জেগেছিলে, আমি তোমার বিছানার পাশে বসে কত চেষ্টা করে সুস্থ করেছি। এটাই তুমি বলো এক রাত মাত্র? আপু, তোমার মুখ দেখতে ভালো লাগছে না। রাগ করনি তো? আমার মা আমাকে বোন দেননি, তোমার এই আপু ডাক আমি নিতে পারবো না। যেহেতু তুমি তৃতীয় পক্ষ হয়েছ, তাহলে আর নাটক করো না। তুমি আমাদের বিনিয়োগ সভা শুরু হতে যাচ্ছে, যা করে সবাই আসনে ভীষণ। তোমাকে কষ্ট দিয়েছি, আমরাও চলো। হুম। প্রথমে টিয়ানকে এই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত মিসেস ওয়াংকে অনুরোধ করছি প্রকল্পের পরিচয় দিতে। তালি দিয়ে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এই কিভাবে আমাদের মানব জীবনে পরিবর্তন আনছে। শীঘ্রই এই পরিবার ছেড়ে বিদেশে যাব। আমাকে এই বিনিয়োগ সভায় কিছু সম্ভাবনাময় প্রকল্পে বিনিয়োগ করে বেশি অর্থ উপার্জন করতে হবে। ধন্যবাদ সবাইকে। টিয়ান কি এই প্রকল্পে বিনিয়োগ করতে চান? ন্যূনতম বিনিয়োগ 50 লাখ। এই প্রযুক্তির বিশাল উন্নয়নের সম্ভাবনা রয়েছে, প্রকল্পটি ভালো। 60 লাখ। মিস ট্যাং, আমিও এই প্রকল্পে আগ্রহী। আমার ধারণা তুমি আমার সাথে প্রতিযোগিতা করবে না, কারণ আমার জানামতে তোমার নির্দিষ্ট বেতন ছাড়া পেজি ভাইজারা তোমাকে অতিরিক্ত টাকা দেননি। অতিরিক্ত টাকা তো দূরের কথা, বেতনও প্রতি মাসে মাত্র 8,000 দেয়, আর এই 8,000 সবই বাড়ির খরচে চলে যায়। কিন্তু এখন অবস্থা আলাদা। আমার কাছে 100 কোটি আছে, 20 লাখ। $31 লাখ। মিস ট্যাং, তোমার এক টাকা কোথা থেকে এলো? শেষ পর্যন্ত টাকা দিতে না পারলে কেউ তোমাকে প্রতারণার মামলা করবে না তো? 40 লাখ। মিস লিনের মুখ এত খারাপ দেখাচ্ছে, টাকা দিতে না পারার সম্ভাবনা তোমার না তো? মিস লিন, যদি আপনি আর দাম না বাড়ান, তাহলে টিয়ান কি এই প্রকল্পের বিনিয়োগ মিস ট্যাঙ্কিংই পেয়ে যাবেন। দেখা যাচ্ছে সাহায্য পাওয়া যায়নি। পেইজির নগদ অর্থের বেশিরভাগ এই পরিবারে বিনিয়োগ করা হয়েছে, তার হাতে খুব কম নগদ আছে। বিনিয়োগ করলে তার কোনো ঝুঁকি মোকাবেলার ক্ষমতা থাকবে না। একজন রহস্যময় ভদ্রলোক জানিয়েছেন টিয়ান কি এআই প্রকল্পের বিনিয়োগে অন্যরা যতই দিক না কেন, তিনি সবসময় 10 লক্ষ টাকা বেশি দেবেন। বিনিয়োগ প্রকল্পটি দিয়ে দেবেন মিস লিনকে। লিন সিধুর জন্য তুমি পেই পরিবারের নিরাপত্তা পর্যন্ত উপেক্ষা করছো? মিস ট্যাং, আপনি কি দাম বাড়াবেন? টিয়ান কি এআই প্রকল্পের জন্য শুধু বিপুল অর্থই নয়, এই ক্ষেত্রে সম্পদ সম্পর্কে গভীর জ্ঞানও প্রয়োজন। আমার বছরের অভিজ্ঞতা মিস লিনের চেয়ে বেশি। মিস ওয়াং, আমি বিশ্বাস করি আপনি সবচেয়ে উপযুক্ত পছন্দ করবেন। পেই গ্রুপ বিনা শর্তে হয়ে উঠতে ইচ্ছুক। মিস লিনের সমর্থন। মিস ওয়াং, আপনি সম্পদের সমস্যা নিয়ে চিন্তা করবেন না। এটা কি দক্ষিণ শহরের পেই পরিবারের যুবরাজ পেই জিনে? বস পেই কি মিস ট্যাংজার অন্য মহিলার পক্ষে কেন? বোঝাই যাচ্ছে বস পেইজের স্ত্রী বদলাচ্ছেন। তাহলে আমি মিস লিনকেই বেছে নিচ্ছি। ভালো, তাহলে বসলু যখন
পে গ্রুপ অধিগ্রহণ শেষ করবে, পেইদের আর কোনো লড়াইয়ের সুযোগই থাকবে না। মিস ট্যাং, বিদেশের টিকিট বুক করা হয়েছে, 3 দিন পরে উড়ান। মিস ট্যাং আজ এক পয়সাও খরচ করেননি। আমাকে ধন্যবাদ দেবেন না, আপনার টাকা বাঁচালাম। নিশ্চয়ই ধন্যবাদ, পে পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন। আপনার মানে কি? বাবা মা বলেছেন বাড়ি ফিরতে। চিংড়ি, তোমার বাবা মা নেই ও মা। শুধু আশা করি তোমাদের একটি সন্তান হবে ভবিষ্যতে। কেউ তোমার সাথে থাকবে, পরিবারটি শান্তিতে থাকবে। পে পরিবারে এই কয়েক বছর তারা আমার প্রতি ভালোই ছিলেন। চলে যাচ্ছি, তাদের সাথে বিদায় নেওয়া উচিত। চলো। সে আগে আমার পাশে পিছনের সিটে বসত, আজ কেন? সেও বাড়ি ফিরছে। আজি দাদা বললেন এই সুযোগে আমাকে কাকিমা চাচার সাথে পরিচয় করিয়ে দেবেন। আসলে তিনি আমাকে নিয়ে যেতে চাননি, বরং লিনসিজুকে নিয়ে যেতে চেয়েছিলেন বাবা মায়ের সাথে পরিচয় করাতে। আজি দাদা, কাকিমা চাচা কি আমাকে পছন্দ করবেন? করবেন না। সেই দুর্ঘটনায় বিস্ফোরণের আগে তুমি এদিনা আমাকে উদ্ধার করেছিলে, নাহলে আমার জীবনই থাকত না। তাদের জানা উচিত তখন আমাকে উদ্ধার করেছিলে তুমি। খুশি হওয়ারই সময় পাইনি। হ্যাঁ, গাড়ি দুর্ঘটনা। আমি তো পেইজিকে উদ্ধার করেছিলাম, কিন্তু লিনসিও আমার নাম ব্যবহার করে চালিয়ে দিয়েছে। তবে এখন আর তা গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, তুমি তখন আমাকে উদ্ধার করতে গিয়ে হাতে আঘাত পেয়েছিলে। তোমার দাগটা কোথায়? দাগটা খুবই বিষয় ছিল, তাই আমি স্কিন গ্রাফট সার্জারি করিয়ে দাগটা সরিয়ে ফেলেছি। চিন্তা করো না, তাদের যদি কোনো আপত্তিও থাকে, এই সারপ্রাইজটা দেখলে তারাও তোমাকে পছন্দ করবে। হ্যাঁ, সত্যি বলতে কেউই নাতিকে অপছন্দ করবে না, এমনকি যদি এই বাচ্চাটা পেইজির না হয়েও থাকে। শিও, পেইজি, আমাকে বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। মানে তখন আজি ভাইকে উদ্ধার করেছিল তানকিং লি, তাকে কোনোভাবেই জানতে দেওয়া যাবে না। পেইজি ভাই, আমার পেটে খুব ব্যথা করছে, আমাদের বাচ্চাটাকে বাঁচাও। দ্রুত আহতদের উদ্ধার করো। তাড়াতাড়ি আমার সাথে চলো, দ্রুত। এতগুলো সেলাই করা হয়েছে, শেষ পর্যন্ত জেগে উঠে। তোমার জীবনটা সত্যিই বড় ভালো যে পেটের বাচ্চাটা বেঁচে গেছে। আর 1 মিনিট দেরি হলে এই মা ও বাচ্চা দুজনেরই কিছুই থাকত না।
সুইজার্ড মেনিস হেসেমেন্ড রুটুইসিফেফ। একই গাড়ি দুর্ঘটনা, তার স্ত্রীর শুধু একটু চামড়া ছেড়ে গেছে। পুরো 2 দিন ধরে পাশে ছিল। আমার মনে হয় স্বামী খুঁজতে এমন লোকই খুঁজে পাওয়া উচিত। এমন কিছু আছে। নিজের স্ত্রী প্রায় মরতে বসেছে, তবুও একবার দেখতে আসেনি। এটা কোনো মূল্যই রাখে না। সেই তো আমার স্বামী। তাহলে সে অন্য মহিলার দেখাশোনা করছে কেন? তাহলে তুমি ভালো করে বিশ্রাম নাও। এই সময়টা তুমি অনেক কষ্ট করেছ। তুমিও খাও ভাই। তুমি দিদির স্বামী, কিন্তু এবার তুমি আমাকে বাঁচালে। সে কি তোমার উপর রাগ করবে না? বোকা মেয়ে, আমার জীবন তোমার হাতেই বাঁচা। আবার 100 বার চেষ্টা করলেও আমি তোমাকেই বেছে নেব। আর মাত্র একদিন আমি তোমাকে ছেড়ে চলে যাব। পেই পরিবার যখন দেউলিয়া হবে তখন যেন তোমার আফসোস না হয়। তোমাকে হাসপাতাল থেকে ছাড়পত্র নিতে হবে। আমি জানি তোমারও বেশ জখম হয়েছে। বস পেই, আপনি এখনো আমার কথা মনে রাখেন। সেই সময় পরিস্থিতি জরুরি ছিল, আমি শুধু সিইউকে বেছে নিতে পেরেছি। যেহেতু তুমি হাসপাতাল ছাড়োয়, তাহলে আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই। আজি ভাইজা, আমার পেটে ব্যথা, তোমাকে দেখতে চাই। যাও। আমি কাজ শেষ করে তোমাকে নিয়ে বাড়ি ফিরব। তুমি একটু অপেক্ষা করো। পেইজি, বিদায়। কি? শীঘ্রই যাও। লিনসিইউ, তুমি আমার সন্তান নিয়ে সাহস করেছ। পেইজির সাথে সম্পর্ক করে আপনি আমার সাথে ফিরে যাও। আমাকে ছেড়ে দাও। বিদেশে থাকার সময় তুমি এক কথা না বলে চলে গিয়েছিলে। আমি পেইজির কাছে যাইনি। ডনের দালালরা আমার পিছনে লাগেছিল। আমি সেখানে মরতে বসেছিলাম। মুখে মুখে বলতে হে তুমি আমাকে ভালোবাসো, এখন আমার সন্তানকে অন্য মানুষকে বাবা বলাচ্ছ। আরে দেখো, যখন আমাদের সন্তান এই পরিবারের সম্পত্তি পাবে, তখন সে তোমাকে বাবা ডাকবে না। এটা কি চিন্তা করছো? তখন পেই গ্রুপ আমাদের পরিবারের হবে। পেইজি, এটাই সেই মানুষ যাকে তুমি পুরো মন দিয়ে ভালোবাসো। সত্যি জানতে পেরে তোমার মুখের অভিব্যক্তি দেখতে ইচ্ছে করছে। কিংনির স্বাস্থ্য সবসময় ভালো ছিল। হঠাৎ হাসপাতালে কেন? তুমি কি তাকে কষ্ট দিয়েছ? সিইউ ফিরে আসার পর থেকে আমি সত্যি তাঙ্কিংয়ের সাথে কারোর আচরণ করেছি। চিন্তা করো না মা, সে শীঘ্রই হাসপাতাল থেকে ছাড়া পাবে। আমি তাকে নিয়ে তোমাদের দেখতে আসি। ওই ওয়ার্ডের তাঙ্কিংলি কোথায়? তুমি কি তাঙ্কিংলির স্বামী? এই মানুষটা কি অদ্ভুত, নিজের গুরুতর আহত স্ত্রীকে ফেলে রেখে অন্য মেয়েকে দেখাশোনা করছে। এখন মানুষটা হাসপাতাল ছেড়েছে, আবার এসেছে। তুমি কি বলছো? হ্যাঁ, সে সবসময় এই আংটিটাকে খুব যত্ন করত। এটা ডাস্টবিনে ফেলে একা চলে গেছে। তাহলে কি সে কি আমার আর সিইউর সম্পর্ক জেনে ফেলেছে? ওই সম্ভাবনা নিয়ে ভাবলেই আমার অত অস্বস্তি কেন? না, আমি তাকে খুঁজে বের করব।
বস ঠ্যাং, আপনি কি সত্যি চাকরি ছেড়ে দিচ্ছেন? আমরা আপনার সাথে আরো কাজ করতে চাই। বস ট্যাং, বস কি অন্ধ হয়ে লিন্ডসেকে পছন্দ করে? কিন্তু আমরা সবাই আপনার পক্ষে। ধন্যবাদ আপনাদের। এই কয়েক বছর আপনাদের কারণে আমি খুব খুশি ছিলাম। ভবিষ্যতে দেখা হবে। ঠ্যাং খেংলাই, ফোন ধরুন। দ্রুত ফোন ধরুন ঠ্যাং খেংলাই। কি যে, আর কখনো দেখা হবে না। হ্যালো, আপনি যে ব্যবহারকারীকে কল করেছেন, সামাজিকভাবে সংযোগ করা যাচ্ছে না। আমার হৃদয় কেন হঠাৎ অত ব্যথা করছে? স্যার, বাবা মা এসেছেন। নাকি ঠ্যাং লাগিয়ে আমার বাবা মাকে অভিযোগ করেছে? ঠিক আছে, আমি জানি। বাবা মা, তোমরা কেন এসেও? স্ত্রী কোথায়? তোমার এখনো মুখ আছে ব্লার। গত 2 দিন আগে তোমার মায়ের জন্মদিন ছিল। তোমাকে এবং কিংলাকে বাড়ি আসতে বলেছিলাম। কয়েকদিন অপেক্ষা করেও কাউকে দেখতে পাইনি। আমি বুঝেছিলাম কিছু হয়েছে। ঠিক যেমনটি ভেবেছিলাম, এসে দেখি খেংলাই এর জিনিসপত্র সব গায়েব। তুমি কি খেংলাইকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছ? নেই। স্ত্রীর জিনিসপত্র কোথায়? স্যার, আপনি বডিগার্ডদের নির্দেশ দিয়েছিলেন স্ত্রীর সব জিনিস ভেঙে ফেলতে। আপনি ভুলে গেছেন। তার ঘরটা আমার জন্য ভেঙে ফেল। আমার মনে পড়েছে সে ভুল করেছিল। আমি শুধু চেয়েছিলাম তাকে একটু শাস্তি দিতে, কিন্তু আমি বলিনি তাকে তাড়িয়ে দিতে। বেশ, এই কয়েক বছর আমরা তোমাকে এতটা লালন পালন করেছি যে তুমি এত স্বার্থপর হয়ে গেছে। আমি স্বার্থপর? সে প্রথমে মিসেসের মেজাজ দেখিয়েছে। এই যে কিংলে তোমাকে বিয়ে করার আগে সেও ছিল হাতের আনুলে সোনানা ছোজা মিসেস। বাড়ির সব ছোটখাটো কাজ সে করে। কোম্পানির সবচেয়ে কঠিন প্রকল্প সে রাত জেগে পরিকল্পনা করে। সুইন্ট্রি স্ট্রিট ফাথে থাকিছু ছোট্ট পোজে ডোস 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 পি। ওই 7 বছর আমি এবং তোমার মা বাইটো আসল ঠিকানছেন আর এফপিলি। আই ওয়াজ আ লাস্ট ইয়ার। হাসপাতালে 3 মাস মলমূত্র ধরে রাখতে পারিনি। কিংলি আমাকে ঘৃণা করেনি, কষ্ট করে আমার যত্ন নিয়েছে। বাবা, তুমি অসুস্থ ছিলে, আমি কিভাবে জানবো না? কেউ আমাকে বলেনি কেন? তুমি অত ব্যস্ত মানুষ, কে তোমাকে বিরক্ত করতে সাহস করবে? স্যার, আপনি কাজে ব্যস্ত, বছরে 1-2 বার বাড়ি আসেন। এসেই বলেন কোম্পানির কাজ ব্যস্ত। ম্যাডাম আপনার সাথে কথা বলার সুযোগ পায়নি। এরপর আপনি 3 মাস বাড়ি আসেননি, বাবা সুস্থ হয়ে গেছেন। বাড়িতে একটু গন্ধ আছে, আপনি আমার জন্য কোম্পানির কাছে একটি বার ফ্ল্যাট কিনে দিন, আমি 3 মাস থাকব। একটি বার ফ্ল্যাট কিনে দিন, আমি 3 মাস থাকব। অর্থাৎ তিনি বাবার যত্ন নিতে গিয়েছিলেন। আজই এই জীবনে তুমি আর কখনো পাবে না কিংয়ের মতো তোমাকে এত ভালোবাসে এমন কাউকে। তুমি অবশ্যই তাকে মূল্য দেবে। আমি এখনই তার সাথে দেখা করতে যাচ্ছি। মিস ট্যাং, আজ থেকে পে কোম্পানির 20% শেয়ার সমস্ত লু কোম্পানির হয়ে গেছে। পেজি কি এই বিষয়টি জানে? সে জানে কি না তা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ বিষয় হল আমি এই শেয়ার কাকে দেব তা নির্ধারণ করতে পারি। বসলু, পে কোম্পানির শেয়ার 100 বিলিয়নেরও কম মূল্যের। আপনি কিভাবে পারেন? আমি পেজিকে দিচ্ছি না। 3 ঘন্টার মধ্যে পে কোম্পানি কিনে নিন। জি হ্যাঁ।
ট্যাঙ্কিংলি, যদি আমি জানতাম তুমি আমার জন্য এত কিছু করেছ, আমি অত কঠিন হতাম না। আমি তোমাকে ক্ষতিপূরণ দেব। ট্যাঙ্কিংলি আমার অফিসে আছে। চাঙ্কিনি সত্যি তালাক দিয়েছে। শুধু সেই শর্তগুলো দেখে দুঃখ হয়, সেই 20% শেয়ার পেজের কাছে যায়নি। একটু দুঃখের তবে। এখনই তুমি পেইজিকে বিয়ে করতে পারো, তার পেই কোম্পানি আমাদের হয়ে যাবে। আরেকদিন দেখা যাক, পে কোম্পানি এত সহজে পাওয়া যায় না। তুমি? ট্যাঙ্কিংলি কোথায়? পেজি ভাই জানেন না, বোন পদত্যাগপত্র জমা দিয়েছে, তালাকনামা সই করেছে। তুমি অবশ্যই তাকে মূল্য দেবে। আমি এখনই তার সাথে দেখা করতে যাচ্ছি। চলে গেছে। হ্যাঁ, এভাবে আমরা ভবিষ্যতে খোলাখুলিভাবে একসাথে থাকতে পারব। সে কোথায় গেছে? তুমি আমাকে ব্যথা দিচ্ছ। দুঃখিত সিইউ, আমি শুধু খুব অবাক হয়েছি। ট্যাঙ্কিংলি সে কিভাবে বিবাহ বিচ্ছেদ করল? সে কি টাঙ্কিংলিকে পছন্দ করে? না, আমি কখনোই অনুমতি দেব না। আমি জানি না, সম্ভবত বোন মনে করেছে 7 বছরের চুক্তি সে সাথে চলেছে। তুমি তার শেয়ার নিয়ে চলে যাবে, তাই সে আগেই পালিয়েছে। আসলে সে যে বিদায় বলেছিল, সেটা এই বিদায়। পেইজি, বিদায়। আজি ভাইজা, তুমি কি আমার সাথে থাকতে চাও না? কিভাবে সম্ভব? আমি সবসময় তোমাকে ভালোবেসেছি। তোমার সাথে থাকতে পারা আমার সবসময়ের ইচ্ছা। এখনই তুমি পেইজিকে বিয়ে করতে পারো। তার পেই পরিবার আমাদের হবে। তাহলে আমরা বিয়ে করি। এটাই তো আমি সবসময় চেয়েছি। সিইউকে পেই পরিবারের মালিকরা ভবিষ্যতে আস্তর থাকতে হবে না, টাঙ্কিংলি জানতে পারবে ভেবে। কেন আমি একটু খুশি বোধ করছি না? খারাপ খবর বলতে, লুক পরিবারের লোকেরা 51% শেয়ার নিয়ে পে পরিবার দখল করতে আসছে। তুমি কি বলো? কি হয়েছে? বস পেই খারাপ খবর। সম্পূর্ণ লুক পরিবারকে বিক্রি করেছে এখন লুক পরিবারই আমাদের সবচেয়ে বড় শেয়ার হোল্ডার। এটা কিভাবে সম্ভব? তাহলে আজি ভাইজা পে পরিবারের প্রেসিডেন্ট হিসেবে গণ্য হবে না। সমস্ত জরুরি তহবিল চালু কর, বাইরে পেই পরিবারের সব শেয়ার সম্পূর্ণ কিনে নাও। বস পে কোম্পানির হিসাবের জরুরি তহবিল আপনি লিন মিসের বিনিয়োগে নিয়ে গেছেন। আজি ভাইজা সেই প্রকল্পগুলো ইতিমধ্যে এগিয়ে চলেছে, এখন ফেরত নেওয়া ভালো না। আমার সেই ভিলা এবং সমস্ত শেয়ার ব্যবহার করে ব্যাংক থেকে ঋণ নাও। হ্যাঁ, খারাপ খবর বস পে শেয়ার হোল্ডার পরিবর্তনের খবর ছিটিয়ে পড়েছে। এখন পর্যন্ত এই কোম্পানি অ্যাপিরিয়া হ্যাজ প্রেজেন্টেড Guardian stock is actually likely to be treated as a result wizard from PS. শেয়ার মূল্য স্থিতিশীল হবে। সিইউ, তুমি কি আমার সাথে বিয়ে করতে চাও না? আমরা 3 দিন পরে বিয়ে করব। ঘোষণা করব যে পেই পরিবারের একজন উত্তরাধিকারী এসেছে। এভাবে পেই পরিবারের শেয়ার দাম আবার বাড়বে, ঠিক আছে? সিনুর সাথে এখনই বিয়ে হতে চলেছে, কিন্তু কেন আমি এখনো খুশি হতে পারছি না? ট্যাং মিস, শুনেছি পেইজি 3 দিন পরে বিয়ে করবে। তুমি কি ফিরে দেখতে চাও না? আমি তার সাথে তালাক নিয়েছি, সে কাকে বিয়ে করে তা আমার সাথে কোনো সম্পর্ক নেই। আমার সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে ট্যাং মিস, আপনার কি বিয়ে করার পরিকল্পনা আছে? একা থাকা ভালো, আমি টয়লেটে যাচ্ছি। প্রধান শিক্ষক এসেছেন। তুমি ঠিক আছো? আমি তোমাকে দয়া করে বাঁচালাম। ভবিষ্যতে আর মারামারি করবে না। কিন্তু আমি তোমাকে বিয়ে করতে চাই।
এই সেই মেয়ে যাকে লিনসিও আমাকে খুঁজতে বলেছিল। অবশেষে তোমাকে পেয়েছি। আজ রাতের জন্য ভাগ্য ভালো। বাঁচাও। এই আওয়াজ। ট্যাং কিংলি। বাঁচাও। তুমি কে? আমার কাজে বাধা দিচ্ছ। কিংলি, তুমি ঠিক আছো? তাকে সমুদ্রে ফেলে দিয়ে মাছেদের খাওয়াও। কিংলি, আমি গরম লাগছে। কিংলি, আমি গরম- তোমার কি হয়েছে? খুব গরম লাগছে। কিংলি, তোমাকে ওষুধ খাওয়ানো হয়েছে। আমাকে সাহায্য করো। কিংলি, ভালো করে দেখো আমি কে। লুটিং সেন, তুমি খুব বকবক করছো। এটা তোমার নিজের ডাক। আমি লুটিং সেনকে ঘুম পাড়িয়েছি। ট্যাঙ্কিংলি, ওহ ট্যাঙ্কিংলি, এই সুন্দর মুখ দেখে নিজেকে সামলাতে পারছো না? সত্যিই সৌন্দর্য বিপদ ডেকে আনে, সৌন্দর্য আমাকে ধ্বংস করছে। তুমি কি এমনই দায়িত্বহীনভাবে স্কার্ট টেনে উঠে যাবে, পেছনে হাত বুলিয়ে চলে যাবে? তুমি তুমি জেগে উঠেছ। গত রাতে আমি বেশি মদ্যপান করেছিলাম, এটা। গত রাতে তুমি আমাকে জোর করে নিয়েছিলে। সবাই তো বড় হয়ে গেছে। পন্স লু এত ছোট মনের হবে না তো। আগামীকাল তুমি আমাকে ভুলে যাবে। গতকাল ছিল আমার প্রথমবার। তোমাকে আমার দায়িত্ব নিতে হবে। এটা তুমি চাও আমি কিভাবে দায়িত্ব নিই? প্রথমবার 100 কোটি টাকা তাকে ফেরত দিতে বলবে না তো? আমার সাথে বিয়ে কর। লু গ্রুপের 30% শেয়ার আমার পণ। লুরিং সেন, আমি আগে বিয়ে করেছি। আমি জানি। এইমাত্র তো তালাক হয়েছে না? কিন্তু গত রাতটা ছিল একটা দুর্ঘটনা আমাদের দুজনের। একে অপরকে পছন্দ তো করি না। আমার বাবার স্বাস্থ্য ভালো না, তিনি গুরুতর অসুস্থ, তার সারা জীবনের ইচ্ছা আমাকে বিয়ে করে সংসার করতে দেখার। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? আমি আগে বিয়ে করেছি। তবুও কি তুমি আমাকে বিয়ে করতে চাও? প্রধান শিক্ষক আসছেন। কোনো সমস্যা নেই। 3 দিন পর আমরা বিয়ে করব। ঠিক আছে। বস লু, ইতিমধ্যে প্রস্তুত। এখনই রওনা হতে পারি। মিস ট্যাং, এই কেক বছর আপনি সবসময় একে পছন্দ করতেন। হ্যাঁ, চলো। বস লু ট্যাং, সত্যি ভাগ্যের খেলা। আমার তদন্ত অনুযায়ী আপনার স্পার্ম টেস্ট টিউব কিনে নেওয়া ব্যক্তি ঠিক মিস ট্যাঙ্গি ছিলেন বোজল। কখন জানলেন? মিস ট্যাং তার সন্তান বহন করছেন।
গৃহিণীকে বাড়িতে স্বাগতম। তুমি আমাকে চেনো? স্বাভাবিকভাবেই চিনি, আপনার 20,000 ঘরের দেয়ালে 10 বছর ধরে টানানো আছে। আজ অবশেষে আসল মানুষটিকে দেখলাম। আমার ছবি? যাই হোক, আগে ভিতরে আসুন। মিস টেং, 10 বছর পর আমার ছোটবাবু 18 বছর কষ্ট সহ্য করে অবশেষে সুখের দিন এল। সে আমার জন্য 10 বছর অপেক্ষা করেছে। হ্যাঁ, আপনি যেদিন ফেকে বিয়ে করেছিলেন, আমাদের ছোটবাবু ঘরের মধ্যে নিজেকে 10 দিন ধরে বন্দি রেখেছিলেন। একমত খেয়েছিলেন যে পাকস্থলীতে রক্তক্ষরণ হয়েছিল, শেষমেশ তাকে বাঁচিয়ে তোলা হয়েছিল। কেন মনে হচ্ছে সে আমাকে পছন্দ করে? আমরা তো এখনই পরিচিত হয়েছি। এই কয়েক বছর ধরে সে আপনার খবর জানতে চাইছে। কিছু খোঁজ খবর করার পর সে কিছুদিনের জন্য মনমরা হয়ে যায়। আমরা ভয় পাই যে একদিন সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না। উমা, এখন বলবেন না। ট্যাং ম্যাডাম গর্ভবতী। গর্ভাবস্থার জন্য কিছু ওষুধ প্রস্তুত করুন। আমরা প্রথমে ঘরে ফিরে যাই। তার ঘরে সত্যিই আমার ছবি টাঙানো আছে? সে কি আমাকে এত আগে থেকেই চিনত? এখানেই এখন থেকে আমাদের ঘর হবে। আজ রাত আমরা এখানেই থাকব। লুটিং সেন, আমি এখনো চাই না। আমি মজা করছিলাম, আমি জানি। তুমি এখনো একটু মানিয়ে নিতে পারছো না। এখানেই এখন থেকে তোমার ঘর হবে, আমি পাশের অতিথি কক্ষে থাকবো। তুমি এখানেই থাকো, আমি অতিথি কক্ষে থাকব। সেটা কিভাবে সম্ভব? অতিথি কক্ষে আলাদা বাথরুম নেই। একটি মেয়ের জন্য এটা খুব অসুবিধাজনক। আমি এবং পেইজি 7 বছর ধরে বিবাহিত, কিন্তু আলাদা ঘরে ঘুমাই। পেইজি আমাকে অতিথি কক্ষে ঘুমাতে দিয়েছে। সেখানেও আলাদা বাথরুম নেই। ট্যাং কিংলি, ওই সময়টা তুমি কোথায় ছিলে? আমি লিন সিইউকে বিয়ে করতে যাচ্ছি। এত রাতে কে? একটি অপ্রাসঙ্গিক মানুষ। অপ্রাসঙ্গিক মানুষ? হ্যাঁ, ওটাই তো আমি চেয়েছিলাম। তবে কেন অত ব্যথা হচ্ছে? সিনুর সাথে তো ওয়েডিং ড্রেস ট্রাই করার কথা ছিল। কিভাবে ট্যাং কিংলির কথা মনে পড়ল? স্যার, নির্ধারিত সময় হয়ে গেছে। মিস লিন এখনো আসেনি। আর একটু অপেক্ষা করি। স্যার, 1 ঘন্টা পার হয়ে গেছে। ফোনও 10 বারের বেশি করা হয়েছে। মিস লিন কি আসবে না, নাকি পথু পালিয়ে যাবে? কিছু ঘটেছে নাকি? তাড়াতাড়ি খোঁজ নাও। লিন সিইউর বর্তমান অবস্থান। বস পেই লিন ম্যাডাম বারেওয়াতে মদ খাচ্ছে। তুমি কি বলে? সে বারেতে? আমি তো গতকাল তাকে বিশেষভাবে মনে করিয়ে দিয়েছিলাম। ওয়েডিং ড্রেস অন্য দিন ট্রাই করব। তুমি সত্যি পেইজিকে বিয়ে করবে না? আমি তাকে বিয়ে করব না। সে এখন এতিনে ডুবে আছে। আমি যদি তার সাথে বিয়ে করি, তাহলে ইন সব আমার হবে। আমি তো মূর্খ নেই। তুমি কি বলে নিয়ে পেই পরিবারের সম্পত্তি নিতে হবে? আমাদের সন্তানের জন্য? আমিও চাই, কিন্তু এই পেই কোম্পানি শীঘ্রই লু কোম্পানিতে প্রিন্ট হবে। পেইজে আর পেই কোম্পানির সিও নন। ভালো যে আমার হাতে পেইজে এর দেওয়া কয়েকটি বিনিয়োগ প্রকল্প আছে। ওই ট্যাং কিংলাই সত্যি নিষ্ঠুর। 20% শেয়ার ব্লেই বিক্রি করে দিল।
আর পিজে কে এখন এই অবস্থায় ফেলেছে। সে তো শুধু আমার হারানো প্রতিদ্বন্দ্বী। তাহলে আমি তার অফিস ভেঙেছি আর নিজেকে পুড়িয়েছি। এই যে কি কোনো কথা না বলে তার ঘর ভেঙে দেয়নি। একটি বিনিয়োগ প্রকল্পে অংশ নাও, এই সব বিনিয়োগ সব আমার। তোমার কি হয়েছে হাসপাতালে যাওয়ার? সেও কি তার জন্য? হ্যাঁ, আমি চেয়েছিলাম কে তাকে ফেলে আমার কাছে আসতে, কিন্তু তার ভাগ্য ভালো। এক গুরুতর আঘাত পেয়েও এখনো মারা যায়নি। সে কি রাগ করবে না? পেজে আমার পক্ষে রাগ করার সাহস রাখে। আমি ভেবেছিলাম থ্যাঙ্কিং লাই অকারণে অগ্রা করছে। ই ব্রেগাদার। আমার জন্য লেন্সিকে খুঁজে দেখো। ওই 7 বছরের বিদেশের অভিজ্ঞতা। পিজে, আমাকে বাঁচাও, বাঁচাও। আরেকবার খুঁজে দেখো কে আমাকে বাঁচিয়েছে। খ্যাংলায় তুমি যেন না হও। বাবা মা, আমরা তোমাকে কিংলাইকে ভালোবাসতে বলেছিলাম, কিন্তু ফের কি? তুমি অন্য নারী খুঁজেও আর বার করে তার সাথে বিয়ে করতে চাও। আমি আগেই বলে দিচ্ছি, আমি রাজি নি। ওই ইচ্ছা ত্যাগ করো। আমি আর তোমার বাবা জানি কোম্পানির এখনকার সমস্যা। এটা আমাদের অর্ধেক জীবনের সঞ্চয়ে কোম্পানিকে সাহায্য করতে পারবে। সংকট কাটিয়ে উঠতে আমরা শুধু কিংলেকেই আমাদের পুত্রবধূ মানি। তুমি আর লিন্ডসে এর বিয়ে বাদ দাও। আমি অবশ্যই তোমাদের সন্তুষ্টকর উত্তর দেব। আমি শেষবার বলছি, কিংলাই ছাড়া অন্য কোনো নারী আমার পেই পরিবারে প্রবেশ করার চেষ্টা করবে না, বদমাইশ। বস, হ্যাঁ, লেন্সেইও এর বিদেশের তথ্য সব এখানে আছে। মিস লিন বিদেশে রেড লাইট এরিজায় ঘুরে বেড়াতেন। ব্যক্তিগত জীবন অগোছালো ছিল। পরে থাংসি হাওয়ের সাথে দেখা হলে স্থিতিশীল হতে শুরু করেন, কিন্তু থাংসি হাও জুজায় আসছিলেন। রন নিয়ে পালিয়ে গেলে রনদাতারা মিস লিনের কাছে আসেন। তখন মিস লিন দেশে ফিরে বস পেজের সাথে দেখা করেন। আমি অমন একজন মানুষের জন্য তাকে আঘাত করেছি। সেই বছরের সেই দুর্ঘটনায় যে আমাকে বাঁচিয়েছিল তার সন্ধান পেয়েছেন? আপনি এখনও মানসিকভাবে প্রস্তুত হন? আজ পর্যন্ত আমি ভুল মানুষকে চিনে এসেছি। আজি ভাইজা, শুনেছি আপনি ইন বন্ধ করে দিয়েছেন, বাবার টাকা কোম্পানিতে বিনিয়োগ করেছেন। স্টিক এখন স্থিতিশীল হয়েছে। তুমি এখানে কেন এসো? গতকাল আমার বন্ধু এসেছিল, তাই আমি ওয়েডিং ড্রেস ট্রাই করার সময় পাইনি। তুমি রাগ করো না। এখন পেই পরিবারের স্ট্রোক স্থিতিশীল হয়েছে। তুমি এখনো বিয়ে করতে চাও? অবশ্যই। তুমি জানো আমি এই দিনের জন্য অনেক দিন অপেক্ষা করেছি। তোমার টাকা থাকুক বা না থাকুক, আমি তোমাকে বিয়ে করব। ঠিক আছে, আগামীকাল বিয়ে হবে। শুনছি পেই পরিবারে পরিবর্তন আসতে চলেছে, তাহলে কিভাবে বিয়ে হবে? অতবার বীজের আয়োজন, শুনেছি পেই বাবা টাকা দিয়েছেন। স্থিতিশীল পরিস্থিতি, পেই পরিবার তো দক্ষিণ শহরের সবচেয়ে অনি। আজ সহজে পরিবর্তন হবে না। আমার মতে বরকন্যা ভাগ্যবান, পেই পরিবারের সংকটের সময় বিয়ে করতে রাজি হয়েছেন। কিন্তু বোস পেই হঠাৎ ভালো হয়ে গেছেন। মনে হচ্ছে তাকে বোস পেই হাতের মুঠো রাখবেন। পেই পরিবার আগের মতোই আছে। আমি শীঘ্রই দক্ষিণ শহরের সবচেয়ে ধনী পরিবারের বধূ হব। ভবিষ্যতে আমি সবচেয়ে সম্মানিত হব। এটাকে কোনে বরের জায়গায় দাঁড়িয়ে আছে। বস পেই কোথায়? নাকি কিছু ঘটে চলেছে? কি বিয়ে ছিনতাইয়ের নাটক হচ্ছে? তুমি এখানে কেন এসেছ? দ্রুত ফিরে যাও। ফিরে যাওয়া সম্ভব নয়। আমি বলছি, সে ফিরে যেতে পারবে না।
আমি বুঝতে পারছি না। শীঘ্রই বুঝতে পারবে। সে ইচ্ছা করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, তার কথা শুনো না। ওই ছবিগুলো আসলেই হয়তো অডিট করা। তুমি অবশ্যই আমাকে বিশ্বাস করবে। ছবি সে আমাকে দিয়েছে, এগুলো সত্যি হতে পারে বা অডিটও করা হতে পারে তোমাদের মধ্যে। নিশ্চয়ই একজন মিথ্যা বলছে। কে মিথ্যা বলছে তোমরা নিজেরাই বিচার করো। আজি ভাই, আমি তোমার সন্তানও ধারণ করেছি। আমি কিভাবে তোমাকে ঠকাতে পারি সিহাও? আমার আর সন্তানের জন্য এই দোষ তুমি নাও। ভবিষ্যতে আমি তোমার সাথে খারাপ করব না। যদি শেষে তুমি মিথ্যা বলে থাক, আমি শুধু তোমাকে সাহায্য করব না, তোমার জুজার রান, বরং তোমাকে পুলিশে দেব, জেল খাটতে। আমি বলছি এই ছবিগুলো সব সত্যি। এই মেয়েটা একটা সুন্দরী, সে বিদেশে থাকতে নানা পুরুষের সাথে সম্পর্ক আমার কাছে আরো আছে। সে বিভিন্ন পুরুষের সাথে তোলা ছবি আর তার পেটের সন্তান দাও, বাস পেয়ের নেয়। তুমি চুপ করো। তুমি মিথ্যা বলছ। তুমি কেন আমার ক্ষতি করছো? তুমি কি সেই কাঙ্কিনীর সাথে মিলে আমার ক্ষতি করছো? তুমি সবসময় তাঙ্কিংলির ক্ষতি করেও। সে তোমার একটি আনুলো স্পর্শ করেনি। আমার কাছে রেকর্ডিং প্রমাণ আছে। আমি চেয়েছি পেজি তাকে ছেড়ে আমাকে নেবে, কিন্তু তার ভাগ্য ভালো, এতমার খেয়েও সে এখনো বেঁচে আছে। তুমি কি পেজিকে বিয়ে করবে না? আমি তাকে বিয়ে করব না। সে এখন এত ইনে ডুবে আছে। আমি যদি তাকে বিয়ে করি, সেই ঋণ কি আমার হবে না? চেনা যায় মুখ, কিন্তু মন নেয়। আমি ভেবেছিলাম মিস লিন ভালো, কিন্তু দেখা যাচ্ছে মিস তানিয়ার তুলনায় কিছুই না। যারা তিন পক্ষ হয়ে আসে তারা শুধু ধনীকে চায়, খারাপ মানুষ ছাড়া কিছু নেয়। আজি ভাই, আগে সবকিছু আমার ভুল ছিল। আমি সন্তান ফেলে দিতে পারি, ভবিষ্যতে শুধু তোমার থাকবো। আরো বলি, তুমি ভুলো না, আমি তোমার জীবনদাতা। জীবনদাতা? তুমি আমার পরিচয় নিও। জীবনদাতা কতদিন পর্যন্ত? কে আয়? আগুন থেকে যে আমাকে বাঁচিয়েছিল। তুমি ভুলো না। কাঙ্কিনী তোমার সাথে তালাক নিয়েছে। তুমি তার এক ক্ষতি করেছ। সে তোমাকে আর ক্ষমা করবে না। চুপ কর। তুমি চুপ কর। কি আমাকে কি তোমাকে মনে করিয়ে দিতে হবে? তুমি তুমি তার বেডরুম ভাঙার লোক পাঠিয়েছিলে। তুমি দুর্ঘটনার সময় গুরুতর আহত তাকে ফেলে রেখে আমাকে বেছে নিয়েছিলে। তার রুমটা ভেনে দাও। আমি তার কাছে ক্ষমা চাইব, কিন্তু তোমাকে শাস্তি পেতেই হবে। শাস্তি? কি শাস্তি? আমাকে তোমার থেকে দূরে পাঠানো? তুমি ভুলে যেও না, তুমি ইতিমধ্যে বিনিয়োগের প্রকল্পটা আমাকে দিয়েছ। তুমি না থাকলেও আমি ভালো জীবন যাপন করতে পারব। বিনিয়োগের প্রকল্পটা তোমাকে দিয়েছি, কিন্তু বিনিয়োগের টাকা আমি ফেরত নিতে পারি। তোমার কি মানে? মিস লিন, তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে আমাদের ছেলেকে এই প্রকল্পে বিনিয়োগ করবে, কিন্তু তুমি হঠাৎ টাকা তুলে নিলে, যার ফলে প্রকল্পটি এগোতে পারছে না। এখন পর্যন্ত আমাদের কোম্পানির 1 বিলিয়নের বেশি ক্ষতি হয়েছে। চুক্তি অনুযায়ী তোমাকে 10 গুণ ক্ষতিপূরণ দিতে হবে। এটা কিভাবে সম্ভব? তাহলে কি আমাকে 10 বিলিয়নের ঋণ নিতে হবে? মিস লিন, 3 দিনের মধ্যে তুমি যদি 1 বিলিয়ন আমাদের অ্যাকাউন্টে জমা না দাও, আমরা অবিলম্বে মামলা করব। তোমার বাকি জীবন জেলে কাটবে। না, আমি জেল যেতে পারব না। আজি ভাই, আগের সব ঘটনা আমার ভুল ছিল। I also start over. এমনকি যদি আমি তোমার জীবনদাতা না হই, আমরা 1 বছর একসাথে ছিলাম, তুমি কি আমার জন্য একটু অনুভূতি রাখো না? কেউ আয়, তাকে এখান থেকে বের করে দাও। আমাকে ছেড়ে দাও, তোমরা আমাকে ছেড়ে দাও। দুঃখিত সবাই, তোমাদের একটা নাটক দেখাতে হয়েছে। বিয়েটা বাতিল, সবাই এখন বাড়ি যাও। পরে পিআই পরিবার ক্ষতিপূরণ দেবে।
বস পেয়ে তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে আমি লাইনজাইয়াকে প্রকাশ করার পর তুমি আমার ঋণ শোধ করে দেবে আর আমাকে 1 বিলিয়ন ক্যাশ দেবে। বিদেশে যাওয়ার জন্য টাকার ব্যাপারে চিন্তা করো না, আমি আমার কথা রাখব। আমি তোমার ঋণ শোধ করে দেব, 1 বিলিয়নও দেব, শুধু তুমি এদি বের হতে পারো। ধন্যবাদ ধন্য। তোমার এই কথার মানে কি? হ্যালো, কি? কেউ আমাকে জুজা খেলার জন্য রিপোর্ট করেছে, পুলিশ এখন আমাকে ধরতে এসেছে। তুমি তুমি খেংলাই, আমি তোমার জন্য প্রতিশোধ নিয়েছি। টাং কিংলি এখন কোথায় আছে তা খুঁজে পেয়েছ? আমি তাকে খুঁজতে যাচ্ছি। বস পেই, আপনি তাকে খুঁজবেন না। আজ মিস টাং এবং লু টিংশনের বিয়ে। অবিলম্বে আমার জন্য একটি প্রাইভেট প্লেন ব্যবস্থা করুন। আমি টাং কিংলির কাছে যাচ্ছি, দ্রুত। মিস টাং আজ সত্যি সুন্দর, তার থেকে বেশি সুন্দর। এটি 20 টাকা। ধন্যবাদ। তুমি কিভাবে প্রবেশ করলে কিছু বললে না? এত লাজুক, তাহলে পরে বিয়ের রাতে কি হবে? আমার সাথে মজা করো না। তুমি কিভাবে এলে? অনুষ্ঠান এখনো শুরু হয়নি। বাবা মা এসেছেন, আমি তোমাকে তাদের সাথে দেখা করাতে নিয়ে যাচ্ছি। তোমার বাবা কি গুরুতর অসুস্থ নন? তিনি শুনেছেন যে আমি বিয়ে করছি, হঠাৎই সুস্থ হয়ে গেছেন। গুরুতর অসুস্থতা এত দ্রুত ভালো হতে পারে? আরে ভালো, তারা এসে গেছে, চলো আমরা যাই। তারা এত দ্রুত এসেছেন, আমাদের বিয়েও এত তাড়াতাড়ি। তারা কি আমার সম্পর্কে কিছু অসন্তুষ্ট? চিন্তা করো না, তারা খুব ভালো মানুষ, শুনেছেন যে আমি তোমাকে বিয়ে করছি। তারা তোমাকে পূজা করতে প্রস্তুত। এত অতিরঞ্জিত? হ্যাঁ। চলো। তুমি আলী সত্যিই খুব সুন্দর। আশ্চর্য নয় যে আমার ছেলে তোমাকে তাড়াতাড়ি বিয়ে করতে চায়। আন্তা, ভালো মেয়ে, তুমি এটি দেখো। এগুলি আমি এবং তোমার চাচা তোমার জন্য প্রস্তুত করেছি। তাড়াহুড়োয় প্রস্তুতিটি অসম্পূর্ণ, বাকিটা পরে। আমরা দুজন তোমাকে দেব। না না, এটা অনেক বেশি। তুমি এটি গ্রহণ কর, লি সহকারী আমাদের বলেছেন। তোমার গর্ভে আমাদের লু পরিবারের সন্তান আছে। ভালো। মনে হচ্ছে লি সহকারী আমার বাবা মায়ের ভুল বোঝাবুঝি ভাই পেয়েছিলেন। সরাসরি শিশুটিকে আমার বলেছেন, এটাও ভালো। অপ্রয়োজনীয় সমস্যা এড়ানো গেছে। আমি বলেছিলাম বস লু ইতিমধ্যেই জানেন। মিস টাং তার সন্তান ধারণ করেছেন, কিন্তু তিনি কখন এটি জানলেন? বাবা মা, সময় হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি। হ্যাঁ, ধীরে যাও। টাং কিংলি, আগে আমি তোমার ক্ষতি করেছি, কিন্তু তুমি আমাকে ছেড়ে যেও না। তোমাকে অবশ্যই আমার জন্য অপেক্ষা করতে হবে। পেইজিকে বিয়ে করার দিন আমি আনন্দে ভরে উঠেছিলাম। ভেবেছিলাম ভালোবাসায় বিয়ে করেছি, কিন্তু শেষটা হয়েছিল অত্যন্ত খারাপ। ভাগ্য ভালো যে লুটিংশনের সাথে বিয়েটা। তিনি আমাকে একটি সুখী বিয়ের দিন উপহার দিয়েছেন। সত্যি দুর্দান্ত জুটি। মিসেস লু খুব সুন্দর। শুনেছি বড়বাবু একজনকে অপেক্ষা করছেন। প্রিয়তমার জন্য তিনি বিয়ে করেননি, দেখে মনে হচ্ছে মিসেস লু তিনি সেই ব্যক্তি যার জন্য তিনি অপেক্ষা করছিলেন। লুটিংশনেরও একজন গভীরভাবে ভালোবাসার মানুষ ছিল। মিস্টার লুটিংশন, আপনি কি টাং কিংলিকে বিয়ে করতে চান? দারিদ্র্য বা সম্পদ যাই হোক না কেন। আমি রাজি। মিস টাং কিংলি, আপনি কি মিস্টার লুটিংশনকে বিয়ে করতে চান? আমি রাজি। সে রাজি নেয়। সে রাজি নেয়।
কিংলি তাকে বিয়ে করো না, আমি আছি। এটা তো দক্ষিণ শহরের সবচেয়ে আনি এই পরিবারের বড়বাবু পেই। সে এখনই বল বিয়ে করো না। সে কি বিয়ে ভাঙতে এসেছে? লু গ্রুপের বড়বাবু লু কষ্ট করে বিয়েতে রাজি হয়েছেন আর বিয়ের অনুষ্ঠানে জাস্ট মেক চা। দক্ষিণ শহরের সবচেয়ে ধনী পেই পরিবার। পেইজি সে কি আজ লিনসিজুকে বিয়ে করছে না? সে এখানে কি করছে? কিংলি তাকে বিয়ে করো না। বড়বাবু পেই তার প্রিয় লিনসিজুকে ফেলে আমার বিয়ের অনুষ্ঠানে ঝামেলা করতে এসেছে। সে কি তার কষ্টের কথা ভাবেনি? ইরিসিয়া ম্যান ফোর্টার স্যাম উদ্ধার করেছিলে তুমি লিনসিজু নে। ওই কয়েক বছর আমি তাকে আমার জীবনদাতা ভেবে এসেছি, তাই তার সাথে অত ভালো ব্যবহার করেছি। অর্থাৎ সে জেনে গেছে যে আমি তার জীবনদাতা, তাই এখানে এসেছে। হেটওয়াট ইভনি কিফার। কিন্তু আমি তোমার পাশে 7 বছর কাটিয়েছি, হাজারো দিন রাত, তবুও তুমি আমাকে ভালোবাসোনি। এটাই প্রমাণ করে যে তুমি আমাকে নয়, লিনসিজুকে ভালোবাসো। I vet it man low craft with you. জানি না তুমি চলে যাওয়ার পর ইউজাইল বিবু উইল মিস মি। যেখানে আমি জানলাম লিনসিজু আমার জীবনদাতা নেয়, সে যে সন্তানটি বহন করছিল সেটি আমার ছিল না। প্রথমে আমি খুব রাগ করিনি, বরং খুব খুশি হয়েছিলাম। সেই মুহূর্ত থেকেই আমি বুঝেছিলাম আমি সত্যিই তোমাকে পছন্দ করি। আমি জানি আমি অনেক ভুল করেছি, তোমার প্রতি খুবই উদাসীন ছিলাম। আমি অবশ্যই ভবিষ্যতে পরিবর্তন করব। আমার সাথে ফিরে যাও, ঠিক আছে? চিংলি আমি তোমাকে পছন্দ করি। তাহলে তুমি শুধু বলবে আমি পরিবর্তন করব, আর এটাই কি আমাকে এইসব বছরের ভোগ করা কষ্টগুলো সম্পূর্ণভাবে মুছে ফেলতে বলবে? কিসের ভিত্তিতে তুমি বলবে তুমি আমাকে ভালোবাসো আর আমাকে সবকিছু ছেড়ে দিতে হবে তোমার সাথে ফিরে যেতে? দুঃখিত, আমি সারা জীবন তোমার ক্ষতিপূরণ করব। ক্ষতিপূরণ? ক্ষতিপূরণ করবে কারণ তুমি লেন্সিয়ের জন্য আমার চাকরি ছিনিয়ে নিয়েছিলে, আমার শোবার ঘর ভেঙেছিলে? নাকি ক্ষতিপূরণ করবে কারণ তুমি লেন্সিয়ের জন্য সমস্ত টাকা খরচ করেছিলে, আমার বিনিয়োগ প্রকল্প ছিনিয়ে নিয়েছিলে? নাকি বলবে তুমি তার জন্য গুরুতর আহত আমাকে রাস্তার ধারে ফেলে রেখে তাকে বাঁচাতে গিয়েছিলে? কি যে আমিও একজন মানুষ, আমারও ব্যথা লাগে। দুঃখিত, আমাকে আরেকটি সুযোগ দাও, ঠিক আছে? আমি ইতিমধ্যে লেন্সিয়ারকে শাস্তি দিয়েছি। সে এখন কয়েক কোটি টাকার ঋণে জর্জরিত। কয়েক দিনের মধ্যে তাকে আদালতে মামলা করা হবে, বিনিয়োগ করা প্রকল্পগুলো সম্পূর্ণ ফিরে পাওয়া যাবে, সবকিছু তোমাকে দেওয়া হবে। চিংলি আমার সাথে ফিরে যাও, ঠিক আছে? যথেষ্ট হয়েছে। বস ফি, এটা আমার বিবাহ ভোজ। দয়া করে শালীনতা বজায় রাখুন। বস লেও, তুমি কিংলাইয়ের সাথে খুব বেশি দিন চেনো না, তাই না? এভাবে কেন? আমার আর চিংলের সম্পর্ক কেমন সেটা তোমার সাথে সম্পর্কিত নয়। আমি শুধু জানি কিংলি এখন আমার স্ত্রী, আর তুমি শুধু একজন বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত পরিত্যক্ত হওয়ার যোগ্য নিজ ব্যক্তি। তুমি তুমি তাকে স্পর্শ করো না। চিংলি তুমি তার জন্য আমাকে মারলে? তুমি আমাকে মারতে চাও? সাহস আছে? যদি সেই সময় আমি দয়ালু না হতাম, হাত তুলে তোমাকে ছেড়ে দিতাম না। তুমি কি মনে কর আজকের ফি গোষ্ঠী এখনো তোমার? তুমি শুধু খেংলাইকে আমাকে ফিরিয়ে দাও, এই গোষ্ঠী আমি তোমাকে দিতে পারি। এই পরিবার দক্ষিণ শহরের সবচেয়ে ধনী, পুরোটা দান করে দিলে। সেটা তো 1000 কোটি টাকার সম্পদ। লু পরিবার সবসময় দক্ষিণ শহরে প্রবেশের পরিকল্পনা করছিল। পেই পরিবার পেলে দক্ষিণ শহর দখল করা তো হাতের মুঠোয়। দুঃখিত, আমি শুধু তাং কিনলি চাই। বের হয়ে যাও, বের হয়ে যাও, বের হয়ে যাও। কিংলি তুমি গর্ভবতী। আলিলু পরিবারের সন্তান বহন করছে, সে তোমার সাথে যেতে পারবে না। হ্যাঁ, আমাদের লু পরিবারের 10 পুরুষ ধরে একটাই সন্তান। আমরা কখনোই নিজেদের রক্ত বাইরে পড়তে দেব না। তাকিনি যে সন্তান বহন করছে তা তোমাদের লু পরিবারের রক্ত নেয়। অসম্ভব। কিংলি তুমি পেই পরিবার ছেড়ে 1 মাসও হয়নি। সময় হিসাব করলে টেস্ট টিউব বেবি হলেও। সেটা তার হতে পারে না। লু কিং সেনের সন্তান। এটা আমার ঠিক না? আমি আগেই বলেছিলাম সে কোন উচ্চবংশের কন্যা, আর্নি পরিবারের মেয়ে। ভাবিনি সত্যি ভুল দেখেছি। এই নেছাড় লোভী আর অর্থলোভী সন্তানের দামে বড় হওয়ার চেষ্টা। আর্নি পরিবারে বিয়ে দেওয়ার প্রতারক ডানায় ভর করে উঠতে চায়। মনে হচ্ছে সে পেই পরিবার শেষ করে লু পরিবার খেতে চায়। লোভের শেষ নেই, কি বল, পেটের বাচ্চা দিয়ে
লু পরিবারের সম্পত্তি হাতিয়ে নেবে। ক্ষমা করো কিংলি। হ্যাঁ, এই বাচ্চা লুটিং সেনের নয়, কিন্তু এটা তোমার পেই জিরো নয়। ভুলে গেছো? টেস্ট টিউবের স্পার্ম। তুমি যে কোনো নিম্নমানের স্পার্ম কিনেছিলে। তুমি জানো। তুমি কিভাবে জানলে? কিংলি, আমি ভুল করেছি, আমি মুহূর্তের অন্ধকারে পড়েছিলাম। তুমি আমাকে একবার ক্ষমা করো, আমি তোমাকে ত্যাগ করব না। তুমি শুধু আমার সাথে ফিরে এসো, আমি তাকে আমার নিজের সন্তানের মতো দেখ। তুমি সত্যিই আমার ঘৃণা জাগাচ্ছ। কাকা, কাকিমা, ক্ষমা করবেন, আপনাদের ঠকিয়েছি। এই বাচ্চা লুটিং সেনের নয়। আমি আর তার মধ্যে শুধু ব্যবসায়িক বিয়ে ছিল। এখন সব কথা খুলে বলাই ভালো। বস লু, আপনি এত ভালো মানুষ, এত মেধাবী। আপনার জন্য আরও ভালো মেয়ে আছে যে আপনাকে বিয়ে করবে। আমাদের বিয়ের ব্যাপারটা বাতিল করা হোক। কিংলি, তুমি কি সত্যিই মনে করো আমি বাবার অসুস্থতার কারণে বাড়িতে বিয়ের চাপে তোমাকে বিয়ে করেছি? আমি মনে করি না। এমনই সাধারণ একজন মানুষ। তুমি তোমার কি মনে আছে সেই দিন যখন তুমি রাস্তার ধারে একজন গুরুতর আহত ছেলেকে বাঁচিয়েছিলে? প্রধান শিক্ষক আসছেন। তুমি ঠিক আছো তো? আমি তোমাকে দয়া করেই বাঁচিয়েছিলাম। এখন থেকে আর কখনো মারামারি করবে না। সেই ছেলে তুমি ছিলে। হ্যাঁ, আমি ছিলাম। এত বছর ধরে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। কত কষ্টে তোমাকে বিয়ে করলাম। আমি কিভাবে তোমাকে যেতে দেব? খেংওয়েই, তোমার পেটের বাচ্চাটি জারি হোক না কেন, আমি পাত্তা দিই না। আমি শুধু তোমাকে চাই। অর্থাৎ লুরিংসেন সবসময় আমাকেই ভালোবেসেছে, 10 বছর ধরে আমারই অপেক্ষা করেছে। সে যে আমাদের পরিবারের সন্তান নেয়। আমাদের পরিবার দেশ পুরুষ ধরে এক সন্তান, আমার এই প্রজন্মেই বংশ লোপ পাবে। বাবা, উত্তেজিত হবেন না, আপনার হার্টের সমস্যা আছে। আমাকে ভয় দেখাবেন না। খ্যাংলাই, আমি দুঃখিত। আমি কখনোই তোমাকে যেতে দেব না। তুমি কি জানতে চাও না বাচ্চার আসল বাবাকে? কি বলতে চাইছো? এই স্পার্ম তুমি কি এমনিই কিনেছিলে? Uitgektet. Of Furgseikan of Hotebubili Riel Harris. আইজেক্টেড অফুর্গসেইকান অব হতে বুবিলি রিয়েল হ্যারিস। বোজ লয়ের দিকে দেখে মনে হচ্ছে তিনি জানেন না। বাচ্চাটি তারই। আমার সাথে ফিরে এসো, আমি তোমাকে বলব। না হলে আমি বাচ্চার আসল বাবাকে তোমার কাছে পাঠাব। তুমি তা চাইবে না। তুমি একটা বদমাশ। থিংশন আইডেন আমাকে বলে সেই বাচ্চার আসল বাবা। আমি দুঃখিত। নিমিলিডন। বোজ পে অত আত্মবিশ্বাসী। Dareto sei taud mistank sobli. কার বস পে ভাবুটি ফোর্স আমাদের সবসমা। ঝা এক নিউজ। দুহ কিশোর। If I can tell. Dieding quit. তুমি ভাবছো না কিংলি তোমার সন্তানের বাবা বিদেশি হতে পারে, ভিখারিও হতে পারে, পাট্টে। তুমি শুধু আমার সাথে ফিরে এলে আমি তাকে আমার নিজের সন্তানের মতো দেখব। আমি এই জীবনে বিয়ে না করলেও আমি কখনোই তোমার সাথে ফিরে যাব না। কিছু না, শুধু তুমি। লুটিংসেনকে বিয়ে করো না। একদিন আমি অবশ্যই তোমার ক্ষমা চেয়ে নেব। চুপি যদি আমার আর কিংলির বিয়ের অনুষ্ঠান চলবে। দাঁড়াও,
তুমি দেখতে চাইছো না? আমি তোমাকে সম্পূর্ণ নিরাশ করব। স্পেস্টারনিস বহাটিজেন পুল, সন্তানের বাবা। কেমন? ওহ আল্লাহ, অভিভাবক, সন্তানের বাবা, ব্যাপারটা বসলু নিঃশব্দ। বসলুর শুক্রাণু মিসেস তাকে দিয়েছিল। তাহলে বস পেইজেন তাদের দুজনকে জুড়ে দিও। এটা কিভাবে সম্ভব? সন্তানটা লুটিং সেনের। আমি যে নিজের হাতেই কিনিকে লুটিং সেনের কাছে ছেড়ে দিলাম। আমার সন্তান তোমার? হ্যাঁ কিংলি, তোমার সন্তানই আমার। টিংশেন এটা কি? সেই সময় আমি বিয়ে করতে চাইনি। ইউএস ব্যাটারে ডিস্টার পিথেলওয়েফ মন্টিলি ব্লু ক্যাট সাইজেডের ছোট্ট কেপিট। পরে দেখি কেউ কিনে নিয়েছে। সহকারী লি দিয়ে খুঁজেছি, এই হলো ফলাফল। অ্যালিসিস হিগনান্ট উইথে। অ্যালিস হাগনেটেন ট্রলুতের মোটলিয়াস নির্বাচিত। কে আছো? তাকে টেনে নিয়ে যাও। বিয়ে চালিয়ে যাও। আর অ্যাক্সিস ব্যান্ড ও সাইফিউ। তাং কিংলি, এবার আমি ভুল করিনি, আমার সাথে বিবাহ কর। সারা জীবন তোমার দেখাশোনা করব। ভালো স্পেন্ডেন। অনুমতি। মিস্টার পে। কে আমাকে ডাকছে? স্যার, আপনি শেষ পর্যন্ত জেগে উঠেছেন। আপনি একদিন এক রাত ঘুমিয়েছেন। মিসেস কি ফিরে এসেছেন? কিংলি, আমি দুঃখিত। আমি সত্যিই তোমাকে হারাতে পারি না। সিও এবং সিওর স্ত্রীকে স্বাগতম। এখন থেকে থ্যাংক কিংলি। লু কোম্পানির সবচেয়ে বেশি শেয়ারধারী। তিনি লু কোম্পানির চেয়ারম্যান, লু কোম্পানির সবকিছু। তার কথা শুনতে হবে। এটার মানে কি? তোমরা যাও, কাজে লাগো। বাবা মা তাদের সব শেয়ার তোমাকে দিয়েছেন, আমার 30% শেয়ারের সাথে। তুমি এখন লু কোম্পানির চেয়ারম্যান, আর আমি শুধু একজন জিএম মিসেসের জন্য কাজ করছি। বাবা মাকে ধন্যবাদ, কিন্তু তোমাদের এটা করার দরকার ছিল না। আমার নিজেরও টাকা আছে, এত শেয়ার দিলে আমার উপর চাপ তৈরি হয়। আমি জানি ফি যে তোমাকে বিয়ে করেছে 20% শেয়ারের জন্য। এটা তোমার মনে সবসময় একটা কাটার মতো ছিল। এখন আমি আমার সবকিছু তোমাকে দিলাম। যদি আমি ভবিষ্যতে তোমার সাথে কোনো খারাপ আচরণ করি, তুমি যে কোনো সময় আমাকে বের করে দিতে পারো। টিংশন, যদি আমি আগে তোমার সাথে দেখা করতাম কত ভালো হতো। এখনো দেরি হয়নি। চলো, আমি প্রেগন্যান্সি চেকআপের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। ডাক্তার বলেছেন বাচ্চাটা তোমার মতো। বাচ্চা এখনো জন্মায়নি, কেমন করে বলা যায় কার মতো? আমি চাই বাচ্চাটা তোমার মতো হোক। কিংলি, তুমি এখানে অপেক্ষা করো, আমি গাড়ি নিয়ে আসি।
খিংলায় আমি নিজে মিলেটের যাও রান্না করেছি, চেখে দেখো। তুমি আমাকে অপহরণ করেছ। খিংলায় আমি নিজে মিলেটের যাও রান্না করেছি, চেখে দেখো। তুমি আমাকে অপহরণ করেছ। আমাকে ফেরত পাঠাও। খোঁজার দরকার নেই, তোমার ফোন আমি লুকিয়ে রেখেছি। চিংলি, আমাকে আর একটা সময় দাও। যদি তুমি সত্যি যেতে চাও তাহলে আমি তোমাকে যেতে দেব। পাগল। আমি মনে করি তুমি আগে মিলেটের যাও খুব পছন্দ করতে। চেখে দেখো, আমি নিজে রান্না করেছি। এটা পছন্দ করতো লেন্সিউ, আমি নই। হাস্যকর, 7 বছর বিয়ে করে তুমি জানো না আমি যাও পছন্দ করি না। আমাকে ভালোবাসার কথা বলছো। খ্যাংলায় আমি এর প্রতিকার করব। প্রতিকার? যে ক্ষতি হাড়ে হাড়ে ঢুকে গেছে। তুমি কিভাবে এর প্রতিকার করবে? ঠিক আছে খ্যাংলায়, তুমি দেখো। ওই রুমটা কি আগের মতোই একদমই কি? আমি আগে তোমার রুমটা ভেঙে দিয়েছিলাম। পরে আমি সবাইকে খুঁজে বের করে একটু একটু করে ঠিক করেছি। এখানে আগে আমাদের বিয়ের ছবি ছিল, এখন নেই। এখানে আগে তুমি ফেলে দেওয়া বিয়ারটা রাখতে, এখন সেটাও নেই। এমনকি আঙুলের আংটিটাও বদলে গেছে ফিজে। সব ক্ষতি, তুমি শুধু একটা প্রতিকার বললেই আগের অবস্থায় ফিরে যাবে না। আমাকে যেতে দাও। বিজার ছবি নেই, আমরা আবার তুলব। বিজার নেই। আই ক্যান স্ক্যান স্যার। তুমি কি করছো? আমার সাথে বিজার ছবি তুলতে চাও? আমি ছবি তুলব না। স্যার, নির্ধারিত সময় হয়ে গেছে। মিসলিন আইভিন। কিসের জন্য অপেক্ষা করছেন? স্যার, এবার শেষমেশ বরযাত্রী নিয়ে এসেছেন। স্পেনারিস মিসলিন। শি সিলি মেন্টেরি। আশ্চর্য নয় যে শেষবার স্যার এতক্ষণ অপেক্ষা করেছিলেন। অসপি, লিন্সি এর জন্য কয়েক ঘন্টা অপেক্ষা করতে পারেন। মনে আছে আমাদের বিয়ের সময় ছবি তুলতে হলে তুমি বিরক্ত হতে। আমরা লিভিং রুমেই ছবি তুলেছিলাম, এমনকি তখনও তুমি সহযোগিতা করতে চাইতে না। খিংলায় আমি আগে ভালো ছিলাম না। আমি একে একে সব ঠিক করব। এটা ঠ্যান খিংলায়, আমার স্ত্রী। লেন্সি সম্পর্কে আর কথা বলবেন না। তাকে বিজের পোশাক পরতে নিয়ে যান। এই দিকে আসুন। মিসলিন আইসোলপোর্টম। মিসলিন আইসোলপোর্টম। পসপি, লিন্সি এর মাপ খুব ভালো মনে আছে, নিশ্চয়ই অনেকবার ছুঁয়েছেন। চিংলি, বদলে দাও, এই পোশাক আমার না। আমি পরব না। স্পোর্টেনলেটের দিকে গিয়েছে। ইয়ান ভেনোথার পুরোপুরি ফার্ম। হালনাগাম, আমাকে বাঁচাও। আলীকে পেইজি অপহরণ করেছে যে কোনো মূল্যে। পেই পরিবারের সবকিছু কিনে নাও, এবার আমি তাকে ছাড়ব না। কয়েকজনকে নিয়ে পেই পরিবারে যাও, ম্যাডামকে ফিরিয়ে আনো। পেইজি, তুমি শুধু বিনিয়োগ তুলে নাওনি, আমাকে জেলে পাঠানোর চেষ্টা করেছ। আমি যদি সন্তান ধারণ না করতাম এবং চিকিৎসার জন্য জেল থেকে বের হতে না পারতাম, আমি বের হতে পারতাম না। আমি তোমাদের ছাড়ব না। ওহ বেস্ট্যাং, তুমি ফিরে এসে ওই খুব ভালো। হ্যাঁ বুঝতেন, তুমি যেদিন চলে গেছ আমরা সবাই তোমাকে খুব মিস করেছি। আমিও তোমাদের খুব মিস করেছি। সবাই কেমন আছো? সম্প্রতি কয়েকটি বড় প্রকল্প আছে। তাহলে আমি নিশ্চিন্ত হলাম। বসপেই, লিন্সিও তোমাকে এবং মিস ট্যাংকে অনুসরণ করছে। আমি ভয় পাচ্ছি সে তোমাদের ক্ষতি করবে। আমাকে কি তাকে ফিরিয়ে দিতে হবে?
না, তাকে আমার প্রয়োজন আছে। অফিসের ডেকোরেশন শেষ হয়েছে, চলো দেখে আসি। তোমরা আগে ব্যস্ত থাকো। এসব সো আগের অফিসটি ভালো ছিল না। এখন থেকে তুমি এই অফিসে কাজ করবে। তুমি এখনো এই পরিবারের ভাইস প্রেসিডেন্ট। এভাবে আমরা সবসময় দেখা করতে পারব। এই জায়গাটা তুমি লিন সিউর জন্য রেখেছিলে, তাই না? খুব মজবুত। এখন থেকে তুমি এবং লিন সিউ এই অফিসে চুম্বন করলে সে নিশ্চয়ই খুব পছন্দ করবে। গন্ধরাজ ফুল। লিন সিউর পছন্দের ধরন। তুমি কথা বলছো না কেন? লিন সিউর সাথে থাকার সময় তুমি এমন নীরব থাকো। সে এমন নীরব পুরুষ পছন্দ করে না। কিংলি, আমরা কি তার কথা বলব না? আমি এখানে বসতে ভয় পাচ্ছি। আমার মনে হচ্ছে এখানে নোংরা কিছু আছে। কিংলি, তুমি তোমার শেয়ার বিক্রি করে দিয়েছ না? এটা পেই পরিবারের 20% শেয়ার। আমি তোমাকে ক্ষতিপূরণ দিচ্ছি। বস পেই খারাপ খবর। লু পরিবার আমাদের সব শেয়ার কিনে নিয়েছে। পেই পরিবার দেউলিয়া হয়ে গেছে। পেই পরিবার দেউলিয়া হয়েছে। এই শেয়ারগুলো এখন অকেজো। তুমি লু টিংসেনকে জানিয়েছ? সময় হিসাব করলে আমার স্বামীও এখনই আমাকে নিতে আসবে। আমি তোমার সাথে আর খেলব না। স্বামী, কিংলি, তুমি ঠিক আছো তো? কিংলি, তুমি কি আমার জন্য একটু অনুভূতি রাখো না? তুই এই পশু, তুই কিংলিকে অপহরণ করার সাহস করেছিস। কিংলি আমার স্ত্রী, তুই তাকে কেড়ে নিয়েছিস। আমি তাকে নিয়ে যাচ্ছি। ওতে কি ভুল আছে? তোমাদের তো ডিভোর্স হয়ে গেছে। তুমি যখন লিন সিজুর সাথে ব্যভিচার করেছো আর জাল স্পান দিয়ে তাকে ঠকিয়েছো তার 20% শেয়ার লুটে নেওয়ার চেষ্টা করেছো, তখনই সে তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তুমি তার যোগ্য নও একেবারেই। এই জি 7 বছর আগে যখন তোমাকে বিয়ে করলাম, কখনো ভাবিনি আমাদের সম্পর্কের শেষ এমন হবে। পেইজি, তুমিও তো দেখেছ আমার এখন টিংসেন আছে। আর তোমাকে পছন্দ করি না। দয়া করে আর বিরক্ত করো না। পেইজি, তুমি তো ট্যাঙ্কিংলিকে সবচেয়ে ভালোবাসতে। আচ্ছা, তাহলে তোমাকেও চেখে দেখতে দিই প্রিয়জন হারানোর স্বাদ কেমন। প্রিয়, আমরা চলে যাই। সাবধান কিংলি, সাবধান। আমার গাড়ি চলছে না কেন? কে আমার গাড়িতে হাত দিয়েছে? ধুর, কি করছে? ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তুমি পাগল হয়ে গেছো পেইজি। লিনসিজুকে দিয়ে গাড়ি চালিয়ে মানুষ মারতে বলেছো? কিংলি, তুমি কি বুঝতে পেরেছিলে যে আমি লিন সিজুর গাড়িতে হাত দিয়েছি? তাই তুমি আমাকে বাঁচাতে এগিয়ে আসনি? আমি জানতাম তুমি আমার প্রতি নিষ্ঠুর হতে পারবে না। তোমার মরা বাচ্চা আমার কোনো ব্যাপার না। এটা তুমি করেছে পেইজি। তুমি নিজেকে একবার দেখো এখন কেমন দেখাচ্ছ। একটা কুকুরের মতো তার সামনে লেজ নেড়ে ভিক্ষা করছে। সে তোমার দিকে তাকালেও না। আমার মতো হলে কত ভালো হতো। তুমি কেন তাকে ভালোবাসো? তুমি যদি আমার জীবনদাতা সেজে না আসতে, আমি কিংলির সাথে অত খারাপ ব্যবহার করতাম না। এই পুরো পরিস্থিতি তুমি তৈরি করেছ। তুমি তার একটি চুলের সমানও না। না, আমার একমাত্র কমতি হলো আমি তার মতো নিষ্ঠুর নেই যে তাকে এখনো বেঁচে থাকতে দিয়েছি। ছেড়ে দাও। সাবধান। পেইজি, আমাকে ছেড়ে দাও।
এটাই কি তোমার আমার প্রতি প্রতিশোধ? জি, ওর বাবা, দ্রুত এদিকে এসো দেখো। বাবা মা, আমি কি হলাম? তুমি গুরুতর অসুস্থ ছিলে, 3 দিন শুয়েছিলে। ভালো যে তুমি এখনো বেঁচে আছ। তোমার কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবিষ্যতে সম্ভবত তোমার সন্তান হবে না। এটাই কি আমার শাস্তি? সে কি আমাকে দেখতে এসেছিল? না। তাহলে লিন্সিও? সেও না। সে গর্ভপাত করেছে, এখনো হাসপাতালে, কিন্তু তার জরায়ু অপসারণ করা হয়েছে। সে ভবিষ্যতে আর কোনো সন্তান ধারণ করতে পারবে না। তাহলে ইচ্ছাকৃত হত্যার অভিযোগে লিনসিউকে অভিযুক্ত কর। তাকে জেলে পাঠাও। বাবা মা, তোমরা বাড়ি যাও। আমি একা কিছুক্ষণ থাকতে চাই। আমি কেন মনে করি আজির মেজাজ ঠিক নেই? চলো কিংলির সাথে কথা বলি। কিংলি, আমি আর তোমার মা, মানে তোমার খালা, আজ এসেছি তোমার কাছে ক্ষমা চাইতে। কাকা কাকিমা, তোমরা বস। এমন করার দরকার নেই। আমি পেইজির সাথে 7 বছর বিয়ে করেছিলাম, এই 7 বছর তোমরা আমাকে নিজের মেয়ের মতো দেখেছ। তোমাদের আমার কাছে কিছু পাওনা নেই, ক্ষমা চাওয়ার দরকার নেই। আজি তোমার সাথে যা করেছে সত্যি খুব খারাপ। আমাদের তোমার সামনে আসারও মুখ নেই। কিংলি, আমি জানি আজই এবার ভুল করেছে। অমন কি সে আগে এক মুহূর্তের দ্বিধা না করে তোমার সামনে দাঁড়িয়েছে, লিনসিউর চুরির আঘাত নিয়েছে। হ্যাঁ, এর কারণে আজি ভবিষ্যতে আর কোনো সন্তান জন্ম দিতে পারবে না। তিনি তোমাকে ভালোবাসেন। কিংলি, তুমি পারো না। তোমরা দুজন আবার মিলে যেতে পারো না। কাকা কাকিমা, আমি সবসময় আপনাদের সম্মান করি, কিন্তু আমি আর পেইজি আর ফিরে আসতে পারবো না। আজির এখনকার অবস্থা খুবই চিন্তার। আমরা চাই না সে সারা জীবন আফসোস করুক। দেখো তুমি কি পারো। তোমরা অক্সময় স্বামী স্ত্রী ছিলে এই সম্পর্কে। সে বিয়ের মধ্যে বাইরে সম্পর্ক করেছিল, ট্রাইসিক ডেডমিটিন সিসিওনেলেসিস বিবি। যদিও শেষে জানলাম বাচ্চাটা লুটিং সেনের, কিন্তু সে আমার যে ক্ষতি করেছে তা হয়ে গেছে। আমি আর শান্ত মনে তার মুখোমুখি হতে পারবো না। কিংলি, আমার আর তার মধ্যে কোনো সম্ভাবনা নেই। কিছু কাজ একবার ভুল হয়ে গেলে আর ফিরে আসার পথ থাকে না। ঠিক আছে কিংলি, ওই ব্যাপারে তোমার উপর অবিচার হয়েছে। আমি আজিকে বলবো সে যেন তোমাকে আর বিরক্ত না করে। কাকা কাকিমা, এটা পেই পরিবারের শেয়ার।
এখন আপনাদের ফেরত দিচ্ছি আপনাদের ধন্যবাদ জানানোর জন্য। এই 7 বছর আমার দেখাশোনা করার জন্য। বাছা পেইজি তোমার যোগ্য নেয়। আহা, আমার স্ত্রী এত ভালো। ইহ্যান্ড টু চেটরে। কেউ চোখ রাখবে। তুমি এত চিন্তিত? অবশ্যই। তুমি তো আমি এতদিন অপেক্ষা করে বিয়ে করলাম। যদি কেউ তোমাকে নিয়ে যায় তাহলে আমি কি একা থাকব না? এই 7 বছরের বিয়ে শেষে দুজনেই ক্ষতিগ্রস্ত। সারা শরীরে ক্ষত। আজ থেকে আমি আর পেইজি সম্পূর্ণ আলাদা হয়ে গেলাম। আগামীতে আমি শুধু ভালোভাবে লুটিংসেনের সাথে সারা জীবন কাটাতে চাই। আরে বউ, প্রেগনেন্ট হয়েও কাজ পরিদর্শন করতে এসেছ? বাজে কথা, আমি তোমার লাঞ্চ দিতে এসেছি। বাবুর্চি তোমার প্রিয় কোকাকোলা চিকেন উইংস বানিয়েছে। বউয়ের আদর পাওয়া আলাদা। ভাইহাত পেনেট্টো। স্বামী, আমার মনে হচ্ছে প্রসব বেদনা শুরু হয়েছে। কি? চলো হাসপাতালে যাও। ক্ষমা করবেন স্যার, পরিবারের সদস্যদের ভিতরে যাওয়ার অনুমতি নেই। সন্তান প্রসব খুব ব্যথাদায়ক হবে নাকি? হ্যাঁ বসলু। আমার জন্য ব্যাসেক্টমি অ্যাবজেন্টমেন্ট করে দাও, এইটার পর আর নয়। বসলু, যদি ম্যাডাম আর সন্তান নিতে চান তখন কি করব? তাহলে এখনই অ্যাবজেন্টমেন্ট করো না। আমি নিজেই সতর্ক থাকব। কিংলি, তুমি প্রসবের জন্য প্রস্তুত? এটা আমি বাচ্চার জন্য তৈরি করেছি। লম্বা জীবনের তালা। আমি জানি আমার আর কোনো অধিকার নেই তোমার সামনে দাঁড়ানোর। আমাকে ওইভাবে নিঃশব্দে তোমাকে রক্ষা করতে দাও। যদি আমি তখন শুক্রাণু বদলাতাম না তাহলে এই বাচ্চাটা আমার বাচ্চা হতো, তুমিও হয়তো আবার আমার কাছে ফিরে আসতে। দুঃখিত, কিছু রিজদি নেই। ডাক্তার, কেমন হলো? অভিনন্দন বসলু, একটি মেয়ে সন্তান হয়েছে। মেয়ে? তাহলে আমাদের লু পরিবারে এখন 2টি রাজকন্যা। একটি মেয়ে। কিংলি, আমি দুঃখিত। আমি আমাদের মেয়েকে দেখে এসেছি, সে সত্যিই তোমার মতো দেখতে। পেইজি, সে আবার তোমাকে হয়রানি করছে। না, সে হয়তো সত্যিই ভুল বুঝতে পেরেছে। শুধু এই সোনার তালা এবং ব্ল্যাক কার্ড রেখে চলে গেছে। আমাদের মেয়ের লাল খাম এবং লম্বা জীবনের তালা আমি আগেই তৈরি করে রেখেছি। তার চেয়ে বড় এবং আরও সুন্দর। তুমি এই ধরনের নেশাও করো? আমি ডাক্তারকে জিজ্ঞাসা করেছি, আজ তুমি হাসপাতাল থেকে ছাড়া পাবে। প্রিয়, 3 মাস হয়ে গেছে, এখন কি পারবে? হ্যাঁ হ্যাঁ, পারবে। তুমি কি আমাকে পছন্দ করো? পছন্দ করি। তাহলে আমাকে দেখাও তুমি কতটা আমাকে পছন্দ করো।